যেমন মানুষ বলে নারিকেল না খেলে কি হয়, নারিকেল না খেলে কি হয় যে ভাই, ডাব না খেলে কি হয়। একজনা কইছে যে ডাব না খেলে কি হয়, কিছু হবে না। তো কইছে না, ওইটা কথা লয়, ডাব না খেলে নারিকেল হয়ে যাবে ও নাকি, ডাব না খেলে ও নারিকেল হয়ে যাবে। তোমার লেগে বসে থাকবে না, তুমি খেলে না তো ও বসে থাকবে না, ডাবে থাকবে না, ও নারিকেল হয়ে যাবে ভিতরে ভিতরে। তো ওই লেগে বলছে যে না খেলে ও নারিকেল হয়ে যাবে। তো জারির ঘাস যদি পেকে যায়, তো জারির ঘাস পেকে গেলে কি হবে জানেন, জারির ঘাসটা পেকে গেলে সবরাক হয়ে যাবে, একদম কাঁটাযুক্ত, বুঝতে পারছেন তো। ওইরকম ডাব না খেলে নারিকেল হয়ে যাবে। ওই এক খেপা করেছে কি, পাঞ্জাব থেকে এসে আমাদের বাঙালি সে শুনেছে যে ওইদিকে মানে মালদাতে খুব আম পাওয়া যায়, আমে বিখ্যাত মালদা। সারা ভারতের মধ্যে এক নম্বর সুস্বাদু মিষ্টি ভালো আম হলো মালদা জেলার মধ্যে। তো ও এসে পাঞ্জাব থেকে এসে বাগডোগরাতে শিলিগুড়িতে জাহাজে নেমেছে, জাহাজ থেকে নেমে করেছে কি ট্রেন ধরেছে এনজিপিতে, ট্রেন ধরে মালদা আসবে। তো মালদা যে আসবে খেপা করেছে কি জানেন, ও ঘাট হাতে দুটা নারিকেল কিনেলে, নারিকেল কিনে লিয়ে খেপা করেছে কি, নারিকেল তো বাপের কালে খাইনি, জানে না এখান করে খেতে হয়, মুখ দিয়ে লেগেছে ছিলতে, দাঁত দিয়ে। নারিকেল দাঁত দিয়ে ছিলা যায়, ছিলা যায় না, ছিলাছে এমন ঠোঁট মোট কেটে ছেঁড়া বেড়ায়, রক্তটা মুখ লাল লেগেছে, দেখলে লিপস্টিক লাগা ছেঁড়া বেড়া গেছে মুখ। তো একটা লোক মালদহ লোক ট্রেনে বসেছিল, ই বলছে হাজি ভাই কি ব্যাপার, তুমি इन करके खेचो। बोले भैया हम ऐसे ही खाते हैं। बोले ऐसे खाते तो आपका मुख तो कट गया। তো আসলে ও জানে না খেপা, ই তখন করেছে কি, ওই নারিকেলটাকে হাত দিয়ে ছিলা ফাটিয়া চাকু দিয়ে উঠিয়ে যখন দিয়েছে, আর ওই গুদ্দাখানি নারিকেলের খাইছে, আরে বাপ রে বহুত মজা আতা है, बहुत अच्छा लगता है, ই খুব খুশ। এই খেপা খানিক দূরে যখন গাড়ি আর খানিক দূর যখন এসছে, কুমেদপুর হরিশ্চন্দ্রপুরে ঢুকেছে, মালদা জেলার মধ্যে ঢুকে গেছে গাড়ি, তখন ফজলি আম, আম লে লো ভাই, আম লে লো, আম লে লো ভাই, আম লে লো, खट्टा मीठा आम ले लो। हाँ, একজনা কইছে যে ন্যাংড়া আম ले लो। तो ন্যাংড়া আম ले लो যখন কইছে, তখন কইছে ভাইয়া ये ন্যাংড়া आम कितना करके, और ন্যাংড়া आम गाड़ी में क्यों लेके रखते हो भाई। कोच यार ये तो न्यांगड़ा है इसलिए गाड़ी में इसको बैठा दिया, न्यांगड़ा नहीं होता तो नीचे रखता है, न्यांगड़ा है तो इसलिए ठेला गाड़ी में बैठा दिया। कुछ इनका चमके उठे जो মানে ন্যাংড়া আম। তো এইবার বেচারি ওই মালদা দেশা হরিশ্চন্দ্রপুরে ফজলি আম কিনে নিলে, বড় বড় ফজলি আম, ফজলি আম কিনে লিয়া আম গালাকে উপর খেলছে যে নারিকেল খেয়ে তো বুদ্ধি শিখে গেলেছি, ই গুদ্দাকে ছিলা ফেলে, গুদ্দাখানিকে ছিলা ফেলা ওই ফজলি আমের আঁঠিটাকে ফাটিয়া ওর শীতল খান বাহির করে খাইছে। তো কসলা তিতা লাগছে, কসলা লাগছে, খাওয়া যাবে যে ভাই, আমের শীতল টাটকা খাওয়া যাবে। ও 2-4 মাস 6 মাসের পুরানা হবে, যখন চালের উপরে থাকে, তো যখন শীতল হয়ে যায় তখন একটু মজা লাগে, একটু তিতকুট লাগবে, টক লাগবে, নুনঝা নুনঝা লাগবে, মিঠা মিঠা লাগবে, খাইয়া পানি খাবেন তো মনে হচ্ছে যে 2-3 গ্লাস পানি খেলে এরকম মজা লাগে শীতলটা খেতে নাকি। আর ও খেপার সাথে সাথে ফজলি আমকে ফাটিয়ে যদি গুদ্দা খাই, খেতে পারবে, ভাল লাগবে, একদম খেপার পেটের খেপা, ওকে মজা লাগেনি। তখন ওই একটা বাঙালি লোক ছিল বসে, ই তখন কি করেছে বাঙালিটা, আমটাকে তখন কি করেছে জানেন, আমটাকে ছিলা সুন্দর করে ফাঁক করে চির করে যখন দিয়েছে গুদ্দাখানি, বুঝে ভাইয়া এইসা খাও। ও যখন খেয়েছে ও একবার চমকে ওর খেলছে কি করে খাইন রে ভাই, আমি আমটিকে বরবাদ করে দিন নাকি। আর ওই ছিলে যদি খাইতাম গুদ্দাখানি কত মজা লাগতো। তো নারিকেলের ভিতির খেতে হবে, আমের বাহির খেতে হবে, না জানলে কি হবে যে ভাই, প্রত্যেক জিনিসের একটা নিয়ম কানুন জানতে হবে, না হলে বেকার হয়ে যাবে, বুঝতে পারছেন তো। তো আপনারা আমার ভাষা বুঝতে পারছেন ভাই, না পারেন না, বুঝতে পারছেন না নি পারছেন, গোটলাই বাংলা ভাষা গোটলাই বুঝে লিছেন, অসুবিধা নেই হচ্ছে।
একটা পাঞ্জাবি চলে বসিয়া পাঞ্জাব সে, তো পাঞ্জাব থেকে যে পাঞ্জাবিটা আসছে তো ট্রেনে চড়েছে শিলিগুড়ি ইনজিপিতে, চলে আসছে যাবে মালদা। তো পাঞ্জাবি ট্রেনের উপরে চড়ে চলে আসছে, ট্রেনে মুখ ঢেকে শুতে আছে। যখন কুমেদপুর আসছে তখন কইছে, একটা লোককে কইছে, আর একটা বাঙালি লোক ও করেছি ওর পরিবারকে নিয়ে, ফ্যামিলি নিয়ে, বহু বেটিলে মেয়ে ছেলে নিয়ে বিয়া খেয়ে চলে আসছে। এই দার্জিলিং বিধাননগরের দিক থেকে বিয়া খেয়ে চলে আসছে। তো পাঞ্জাবি মুড়ি চেড়ে কইছে, ভাইয়া এ কোন টিশন হ্যাঁ? তো এই বাঙালি মানুষ হিন্দি বুঝে না, ই কইছে আমি জানি না। তো পাঞ্জাবি ফের মুখ ঢেকে শুতে গেল। ফের যখন হরিশ্চন্দ্রপুরে এসে তখন কইছে, ভাইয়া এ কোন টিশন হ্যাঁ? কইছে আমি এটাও জানি না। পাঞ্জাবি ফের শুতে গেল। যখন কাড়িয়ালিরা ভালো কাতে যা গাড়ি লেগেছে তখন কইছে, ভাইয়া এ কোন টিশন হ্যাঁ? মানে বাংলা তো হিন্দি তো বুঝতে পারে না, এই কইছে আমি জানি না। তখন ও কইছে, ও নেমে दू चौड़ पड़ा पड़ लग गए थे लोग टके। हाँ, पहले पूछा कि ये कंडीशन है तो बोला जी जानी ना, तो हम सोचा बड़े जानी ना है। उसके बाद पूछा तो बोला कि ये भी जानी ना, तो हम सोचा कि ये छोटा जानी ना है। उसके बाद पूछा बोले ये भी जानी ना, तो जितना टीशन है सब टीशन का नाम है जानी ना। रह गया 2 चौड़ देते हैं अगर गाले पड़ा पड़ 2 तमाचा जब ठोके दिया तो वहाँ कोई सालामों को मारे दिलो रे, मोर बेरछानी डाक मार दी। बेरछानी को जाना 3 मास 5 जान तुमरा ঘরবালিটা কি করছেন? ও আচ্ছা আচ্ছা। তো বাংলায় বলি যে ওর স্ত্রীটাকে বলছে যে আমার স্ত্রীটাকে মারতো দেখি, और स्त्री के 2 चौड़ पड़ा पड़ दे दे। এবার বলছে আমার স্ত্রীটাকে তো মারলি আমার এই বেটাটাকে মারতো, তোর দেখছি তোর আমি কি অবস্থা করছি, বেটাটাকে মার। और বেটাকে 2 चौड़ कुछ हर बेटा को मेरे दिले रे, हर बहुटा को मार तो तोर हिम्मत देखे कतखानी, पर बेटे फिर तरह मार। और बहु के 2 चौड़ कुछ सभा की मेरे दिली, हर बेटीटा को मार तो लाइक बेटीटार कतर खेले हाथ लगा तोर আমি দেখছি, ও কত 2 चौड़ লক করে ও বসে আছে সিটে। ট্রেন চলছে, পাঞ্জাবি উপরে চড়ে সিটে শুতে আলো, গাড়ি চলছে শো করে। তো বলছে আরও তো ট্রেনে লোক আছে আশপাশে, এরা বলছে ভাই তুমি মেয়ের খেলে খেলে বলে একে মারও দেখছি, ওকে মারও দেখছি, একে মারও দেখছি, আর দেখতে দেখতে সবাইকে মেয়ের খেলিয়ে দিলে। ফের লক করে বসে আছো, পাঞ্জাবি মেরে টেরে যা সিটে শুতে গেল, ওপরে যা শুতে আছে, ব্যাপারটা কি? তুমি খেলে খেলে কেনে মারাকে সবটিকে মেরে খেলিলে? খুঁজে তোমার মতন বোকা আমি লয়। কইছে কেনে? কইছে কেনে সবটিকে মেরে খেলেন জানো? हर बाड़ी वाली जा कहे हर स्वामी के मेरे, बेटा कहे हर बाप के मेरे, बहू कहे हमार ससुर के मेरे, बेटी कहे हर बाप के मेरे, वही लगे सब टिके 2 चौड़ करे जुटिए दूँ। जो हर कथा कहे मेरे तो तो मेरे, যদি আমার কথা বলে যে ওকে মেরেছে আমি তোরাকে তো মেরেছে, এখন কেউ বাড়ি যা কইবে না, ওই লেগে সব দিকে খিলিয়ে দিয়ে ছেড়ে দেবো। বুঝলেন কত চালাক? তো ওই লেগে জিনিস ভাই বুঝতে হয়, না বুঝলে অসুবিধা হবে। বুঝতে পারলেন? প্রত্যেক ভাষা জানতে হবে, প্রত্যেক ভাষা শিখতে হবে, না হলে দুনিয়া করে খাওয়া মুশকিল আছে ভাই। বুঝতে পারছেন? তো যাই হোক আসেন। তো ভাই কথা হচ্ছে যে আপনারা ভালোভাবে শোনেন, যে ভালো কাজ করবেন। আল্লাহ বললেন আমি 2টা পথ তৈরি করে দিলাম, ওহা দেইনা হন নাজদাইন, যে আমি একটা 2টা পথ তৈরি করলাম, একটা সোজা পথ, একটা বেঁকা পথ, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। তো এই 2টা পথ আমি তৈরি করে দিলাম। এই ডান দিকের পথ দিয়ে সোজা পথ দিয়ে যাও জান্নাতে যাবে, বেঁকা পথ দিয়ে যাও তাহলে জাহান্নামে যাবে। তো ভাই ভালো কাজ করতে হবে। জাহান্নাম শিকার ধরার জন্য উট পেতে বসে আছে, শিকার ধরার জন্য তৈরি হয়ে আছে। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে শিকার ধরার তাকে। লিতাগিনা মাবা, এটাই তাদের ফিরে আসার আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেইখানে তাদেরকে যুগ যুগান্তর ধরে যুগের পর যুগ তাদেরকে অবস্থান করতে হবে, যুগের পর যুগ তাদেরকে জাহান্নামে পড়ে থাকতে হবে রে ভাই। লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, সেখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং পানিও না।
ইল্লা হামিমা ওয়া গাসাকা, সেখানে ফুটন্ত টকবগা পানি ছাড়া আর রক্তপুঞ্জ ছাড়া অন্য কিছু থাকবে না। এটাই হচ্ছে তাদের মানে তাদের কর্মকীর্তির মানে হচ্ছে কি উপযুক্ত প্রতিফল। এরা দুনিয়াতে যা কীর্তি কর্ম করেছে এর উপযুক্ত প্রতিফল হচ্ছে গরম ফুটান্ত পানি, টকবগা পানি আর রক্তপুঞ্জ ছাড়া অন্য কিছু থাকবে না। তো ভাইরে আমার, জাহান্নাম আপনাকে ধরার জন্য উঠ পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেমন কোন মানুষ পানিতে জাল লাগিয়ে দেয়, জাল জুড়ে দেয়, আর মাছ ধরার জন্য শিকারী শিকার ধরার জন্য তাক করে বসে থাকে, উঠ পেতে বসে থাকে, শিকার ধরার তাকে থাকে রে ভাই, ওইরকম জাহান্নাম মানুষকে ধরার জন্য উঠ পেতে বসে আছে, শিকার ধরার তাকে আছে। তো ভাইরে আমার, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা যদি না করেন তাহলে জাহান্নামে পড়তে হবে, জাহান্নামে পড়তে হবে। দেখেন ভাই আমার, পাপিষ্টি গুনাহগার মুজরিম এই সব লোকের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এই সব লোক থাকবে জাহান্নামে, এরা জাহান্নামে পড়বে, জাহান্নামের সাজা খাটবে, জাহান্নামে সাজা পাবে। কেমন করে ভাই আমার? এরা যখন জাহান্নামে যাবে, যখন জাহান্নামীরা কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে যখন এদেরকে ধরে নিয়ে যাবে, জাহান্নামীরা কি করবে? কিয়ামতের মাঠে তিনটা শ্রেণীতে বিভক্ত করবে। ফার্স্টে দুটা ভাগ হবে, বেদিন মুশরিকেরা একটা দল হবে, মুসলমানেরা একটা দল হবে। আর মুসলমানের মধ্যে তখন কি হবে? আর একটা দল শুরু হয়ে যাবে রে ভাই। মুসলমানের মধ্যে একটা দল হবে নেককার, দিনদার, পরেজগার, ইমানদার। ওরা একদিকে থাকবে, আরশের নিচে জায়গা পাবে, আরশের ছায়া তলে জায়গা পাবে, আল্লাহর আরশের নিচে এরা জায়গা পাবে। আর একটা দল আরশের বাম দিকে থাকবে, এরা করবে কি? এরা আরশের ছায়া পাবে। আর এরা কি করবে? বাম দিকের যেটা দল এরা করবে কি? এরা জাহান্নামের মানে হাসরের মাঠের ফুটান্ত টকবগা পানির উপরে দাঁড়িয়ে থাকবে রে ভাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা ওয়াকিয়া খুলেন আর দেখেন, আর সেখানে ফুটান্ত পানির উপরে দাঁড়িয়ে থাকবে এবং কালো জাহান্নামের কালো কুচকুচে ধোঁয়ার ছায়া তলে থাকবে। সেখানে তারা ঠান্ডা জিনিস মানে সেখানে করবে কে? সেখানে সেখানে কোনো এরা ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না, ঠান্ডা জিনিসের কোনো মানে বংশ পাবে না, আর সেইখানে ধোঁয়ার ছায়াতে তারা আরাম পাবে না। ভাইরে আমার, করবে কি? এরা ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকবে। এদের জন্য হবে হাসরের মাঠটা, যারা গুনাহগার গরম ফুটান্ত পানির উপরে থাকবে, এদের জন্য কিয়ামতের মাঠটা হবে 50,000 বছরের দিন। আল্লাহ কোরআনে সূরা মারিজের ৪র্থ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। সেইখানে তারা যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগ যুগান্তর ধরে তারা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে রে ভাই। আর কিয়ামতের মাঠটা হবে 50,000 বছর। কানা মিকদারুহু 50 আলফা সানা, সেদিনটার পরিমাণ হবে 50,000 বছর। ওই দিনটা তাদেরকে মানে আযাব দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, তারা করবে। আর যারা আরশের নিচে থাকবে, আরশের ছায়া যারা পাবে ভাই, আল্লাহর আরশের ছায়া যারা পাবে, ইয়াদের জন্য হলো কে বলেছে জোহর থেকে আসর এই
টাইমের মধ্যে কিন্তু সময়টা শেষ হয়ে যাবে রে ভাই। অল্প সময়ের মধ্যে, অল্প টাইমের মধ্যে কিয়ামত শেষ হয়ে যাবে। আল্লাহ এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এদের হিসাব আসানের সহিত নেওয়া হবে। আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। যে ব্যক্তি কিয়ামতের দিন এক গিলাস যদি, এক ঢোক যদি হাউজে কাউসার পান করে না রে ভাই, এই পানি পান করতে হবে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদে। আর দিনদার পরেজগার ইমানদার যারা নবীর সুন্নাতকে মেনে চলেছেন, নবীর অনুসরণ করে চলেছে, আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, রমজান মাসে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব সময় তাসবিহ জিকির করেছে, ওই লোকগুলো হজে কাউসারের পানি পান করতে পাবে। আর পানি যদি পান করে না, আমাকে না রোদ লাগবে, না গরম লাগবে, না ঠান্ডা লাগবে, না আমাকে খাস্তানা লাগবে, না সুস্তানা লাগবে। এয়ার কন্ডিশন এসির মতো একবারে 50,000 বছরের দিনটা ওর জন্য মনে হবে ভাই যে মানে ওই লোকটার জন্য মনে হবে জোহর থেকে আসর, জোহরের নামাজ পড়ে বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম, একটু কাইলুল্লাহ করলাম, আর একটু পরে আসর আজান হয়ে গেল। তো ভাইরে আমার এরকমটাই মানে নেককার লোকের জন্য একবারে সময়টা সংকীর্ণ হবে। আর গুনাহগার পাপিষ্টি মুজরিমের জন্য, তাদের জন্য হবে একবারে 50,000 বছরের দিন রে ভাই। সময় কাটবে না, দিন কাটবে না, টাইম কাটবে না। 50,000 বছরের দিনটা কেমন দিন হবে ভাই। সেদিনকার ঘন্টা কত বড়, আর মানে মিনিট কত বড়, দিন কত বড়, যে ওই দিন হিসাবে গণনা করে দেখা গেল যে ওই দিনের কিয়ামতের দিনের একটা মিনিট যত বড় হবে, পৃথিবীতে মানে এই দুনিয়াতে মানুষের শহর মানে 37 বছর অত বড় হবে রে ভাই। 37 বছরে যতক্ষণ কিয়ামতের মাঠের একটা মিনিট অত বড় হবে। তো ভাইরে আমার কিয়ামতের মাঠটা ভয়ঙ্কর মাঠ দেখে ভয় করেন। এইবার গুনাহগার পাপিষ্টিদেরকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, দলবদ্ধ করে যখন এদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যখন দলবদ্ধ করে, সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে, যখন হাঁকিয়ে বকরি হাঁকা করে, গরু হাঁকা করে, হাঁজের মতন করে নিয়ে যাওয়া হবে, যখন নিয়ে যাওয়া হবে ভাই আমার, এরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের কিনারাতে চলে যাবে, যাওয়ার পরে বলবে আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহ আমাদের নিকটবর্তী একটা সাক্ষী লাগবে, আমাদের নিজস্ব একটা সাক্ষী দিতে হবে আল্লাহ, না হলে আমরা এগুলো কথা মানব না। ফেরেশতারা যে কথাগুলো এই যে কিরামান কাতিবিন যেটা লিখেছে, মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই যে ফেরেশতা ঘাড়ে যে করেছে, কি রেকর্ডিং করেছে, লিখেছে, আল্লাহটা আমরা মানব না, এটা মানে এরা বেশি করে লিখে দিয়েছে, এটা আমি কাজ করিনি। এইবার আল্লাহ পাক চট করে বলবে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লামু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওর মুখে মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, আর মুখটাকে তালা মেরে দে, তালা ঝুলিয়ে দে করবে কে? তার হাতগুলোকে জিজ্ঞাসা করবে, আর পা গুলোকে জিজ্ঞাসা করবে, চক্ষুগুলোকে জিজ্ঞাসা করবে, কানগুলোকে জিজ্ঞাসা করবে, সারা ওয়াল বডির চামড়াকে জিজ্ঞাসা করবে কি খবর বলো। সেদিন বলবে হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইকুম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। এবার তার হাত পা চোখ কান নাক মুখ সবাই যখন তার বিপক্ষে বিরোধীদের সাক্ষী দিয়ে দিবে ভাই, সেদিন আফসোস করবে আর বলবে তার মুখের তালা খুলে দে। জিভাটাকে জিজ্ঞাসা করবে, এরে জিভা তুমি বলো তো
এই যে হাতে কথা বললাম, হাতে খারাপ জিনিস ধরেছে, হাতে লোকের আম পেড়েছে, জাম পেড়েছে, কাঁঠাল পেড়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাজানি করেছে, লুচ্চামি করেছে, খারাপ কাজ হাতের দ্বারাই করেছে। এর খবর কে? জিভে বলবে যা বলেছে আল্লাহ সত্য বলেছে, পা বলবে আমার দ্বারা হেঁটে গিয়ে চুরি ডাকাতি করেছে, শয়তানি করেছে, বলবে পা যা বলেছে সত্য বলেছে। চোখ বলবে আমার দ্বারা খারাপ খারাপ জিনিস দেখেছে, খারাপ খারাপ জিনিস আমার দ্বারাই দেখেছে। জিভা বলবে সত্য বলেছে, যা বললো অলবডিতে চামড়াতে যা বললো, সারা শরীরে যা বললো ঠিক বলেছে। সেদিন গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা নিজের হাতকে নিজে চাবাতে লাগবে, নিজের হাতকে নিজে কামড়াতে লাগবে, আর কামড়াতে কামড়াতে ভাই কবজি পর্যন্ত দুই হাতের চাবিয়ে খেয়ে নেবে, কেমড়ে খেয়ে নেবে, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। আফসোসের চোটে হায় আফসোস আমি কি করলাম, হায় আল্লাহ আমি কি করলাম। আল্লাহ আমার হাত এত আমার প্রিয়, হাতের মতন প্রিয় কেউ আছে ভাই? চোখের মতন প্রিয় কেউ আছে? নিজের শরীরের মতন প্রিয় কেউ আছে ভাই বলুন তো? সেদিন আফসোস করে বলবে আরে ভাই শরীর, তুমি তো আমার বডি, আমার শরীর, আমি তোমাকে রোদে পুড়াইনি, তোমাকে মেঘে ভিজাইনি, তোমাকে আমি রোদ লাগতে দিনি, বাতাস লাগতে দিনি, তোমাকে আমি পানিতে ভিজতে দিনি, ঠান্ডাতে তোমাকে ঠান্ডা খেতে দিনি, কত হেফাজত করে তোমাকে পৃথিবীতে নিয়েছিলাম। আর বলবে কত তোমার হেফাজত করেছিলাম, ভালো ভালো সাবুন মেখেছিলাম, ভালো ভালো সেন্ট লাগালছিলাম। আর বলবে আরে ভাই চোখ চোখ উঠে গেছে, চোখটাকে ভালো হয়েছে। যখন তুমি চোখ লাল হয়েছে, চোখ উঠে যায়, বললে আমি চোখে কত ড্রপ দিয়েছি, কত চোখে কালো চশমা লাগিয়েছি, চোখটাকে ঠান্ডা করে রেখেছি, আর তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিলে রে ভাই। আফসোস করবে, বলবে তোমার কিছুই নয়, কেউ তোমার নয়, তোমার হাত তোমার দুশ্মন, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এটাও তোমার দুশ্মন, তোমার সারা ওয়াল বডি তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন পৃথিবীতে কেউ নিজের হবে না ভাই, কোনো মানুষ নিজের হবে না, নিজের বাপ নিজের হবে না, নিজের মা নিজের হবে না, নিজের ভাই নিজের হবে না, নিজের বোন নিজের হবে না, নিজের সন্তান নিজের হবে না, নিজের স্ত্রী, যে স্ত্রীটার জন্য আপনি সারাটা জীবন কত খেটেছেন, কত পরিশ্রম করেছেন, দিল্লি পাঞ্জাব খেটে, কত রিক্সা চালিয়ে, কত লোকের পাইট খেটে, চাকর খেটে, কিরসান খেটে, আর কত রকম মাথার ঘাম পায়ে পেলে পরিশ্রম করেছেন শুধুমাত্র স্ত্রীকে সুখে রাখার জন্য, ছেলে পিলেকে সুখে রাখার জন্য। তো আপনি স্ত্রীর জন্য এতগুলো করেছেন, আমার স্ত্রী সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবে, সেই স্ত্রী আপনাকে একটাও নেকি দিবে না ভাই। আপনি যদি স্ত্রীকে বেমানি করে খাওয়ান, চুরি করে খাওয়ান, ডাকাতি করে খাওয়ান, ছিনতাই করে খাওয়ান, আপনি যদি খেটে কামিয়ে খাওয়ান, স্ত্রী আপনার গুনার ভাগ নেবে না। কি দরকার ওকে চুরি করে খিলেবেন, কি দরকার ওকে ডাকাতি করে খিলেবেন, কি দরকার স্ত্রীকার ছেলে পিলেকে ছিনতাই করে খিলার, বেমানি করে, শয়তানি করে, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, আর আপনি এরকম করে ছেলে পিলে মানুষ করছেন ভাই, হিসাব আপনাকে দিতে হবে। নিজকে নিজেই ঠকিয়েন না, নিজকে বাঁচান জাহান্নাম থেকে। আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে এই ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তো তোমরা কি করো? জাহান্নাম থেকে নিজকে বাঁচাও। সেদিন কেউ কাজ দিবে না ভাই, তাদের জন্য চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বেঈমানি শয়তানি সুদ মদ এইগুলো খেতে যায়েন না ভাই। হালাল রুজি খান, নুন দিয়ে ভাত খান, লবণ দিয়ে ভাত খান, দিনে 3 টাইম খেতে হয়, 2 টাইম খান, দিনে 1 টাইম খান, কিন্তু হালাল রুজি খান ভাই। কেউ আপনার হিসাব দিবে না।
আপনার দিক থেকে কেউ সাপোর্ট করবে না, কেউ কাছে ভিড়বে না, কেউ আপনার দিক থেকে কথা বলবে না। আর সেদিন আল্লাহর সামনে কোনো মায়ের লাল কথা বলতে পারবে না, আল্লাহর বিনা এজেন্টে চালা করতে পারবে না। আর সেদিন কোনো লোকের কানুন চলবে না, বাদশাহী চলবে না, মিশরের বাদশার কানুন চলবে না, কোনো দুনিয়ার রাজা বাদশার কানুন চলবে না। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর। আল্লাহ পাক বলছেন ইয়াওমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারোর কানুন চলবে না, কারোর বিচার চলবে না। আল্লাহর সামনে কেউ তরফসানি করতে পারবে না, কেউ কারোর দিক থেকে কথা বলবে না। ভাই অযথা পাপ কামাচ্ছ, অযথা বেঈমানি করে ব্যাটার খেলেগা বাড়ি করে থুয়ে যাচ্ছ, ব্যাটার খেলেগা গাড়ি কিনে থুয়ে যাচ্ছ, বেঈমানি করে, শয়তানি করে, ছিনতাই করে, রাহাজানি করে। আপনি দুনিয়াতে সুদ খায়া, ঘুষ খায়া, ঘুষের টাকায় তুমি জমি কিনে দিয়ে যাচ্ছ, ঘুষের টাকাতে বাড়ি করছো, ঘুষের টাকায় ছদ পিটছ, ঘুষের টাকাতে দালান করছো, আর তুমি সুদ খেয়ে সুদের টাকাতে তুমি ঘর বাড়ি করছো। তোমার কেউ কাজ দিবে না ভাই, ছেলে পিলে কেউ কাজ দিবে না। কি দরকার ওদের জন্য বাড়ি করার? কি জন্য শয়তানি বদমাইশি করে ওর জন্য গাড়ি করার? দেখেন ভাই, নিজকে জাহান্নাম থেকে বাঁচান রে ভাই। সেই দিন কেউ কাজ দিবে না। ভাইকে দেখে ভাই পালাবে, বাপকে দেখে বাপ পালাবে, বাপকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, ভাইকে দেখে ভাই পালাবে, স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে। আর সেদিন কেউ কাজ দিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাইকে দেখে ভাই পালাবে, বাপকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, আর স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে। তো ভাইরে আমার, ভাই ভাইকে দেখে কাবিলকে দেখে হাবিল পালাবে, আর হাবিলকে দেখে কাবিল পালাবে। আর সেদিন বাপকে দেখে বেটা পালাবে, বাপকে দেখে বেটা পালাবে মানে ইব্রাহিম আর বাপকে দেখে পালাবে, বেটাকে দেখে মানে নূহ আলাইহিস সালাম পালাবে রে ভাই। স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, লূত আলাইহিস সালাম স্ত্রীকে দেখে পালাবে, আর স্বামীকে দেখে স্ত্রী পালাবে। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে দেখে পালাবে, যে কে জানি আমার কাছে আসবে নাকি চাইবে। সেদিন কেউ কারোর দিক থেকে কথা বলবে না ভাই, কেউ কারোর দিক থেকে তরফসানি করবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না। কায়ামতের দিন এমন একটা দিন ভাই আমার, ওই দিন মানুষকে করবে কি? দলবদ্ধ করে, সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ কোরআনে আবার অন্য জায়গাতে বললেন ইন্নাল মুজরিমিনা ফি জালালিন ওয়া সুউর। এই জাহান্নামীরাকে ধরবে, চুলের ঝুঁটি ধরবে, ট্যাং ধরবে, আর টানতে টানতে ট্যাং ধরে ছেঁচড়াবে মুখের ভরে, গোটির মাছ কচলা করে মুখের স্ট্যাটাসটাকে উঠিয়া টাইনা লিয়ে যায় জাহান্নামের মধ্যে চালিয়ে দেবে রে ভাই। গোটির মাছ কচলা করে, যেরকম গোটির মাছ কচলাই না, ওর করে ফেরেশতারা মুখখানকে কয়েছিল টাইনা ছেঁচড়া মুখের ভরে ছেঁচড়ে টানবে, ট্যাং ধরে টানবে, মুখখান কচলে মাটিতে। ইন্নাল মুজরিমিনা ফি জালালিন ওয়া সুউর। আল্লাহ কোরআনে বলছেন যে ওর মুখকে ছেঁচড়ে টেনে নিয়ে যা জাহান্নামে নিক্ষেপ করে দেবে, যা জাহান্নামে চলে যাবে। এবার মানুষ যখন জাহান্নামে চলে যাবে ভাই, জাহান্নামে পড়ে যাবে গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা। এবার জাহান্নামে পড়ে যাওয়ার পর কি করবে শুনেন। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, ক্ষুধার্ত অবস্থাতে যাবে, ভুখা অবস্থাতে যাবে, জাহান্নামে মানুষ খালি খাই খাই করবে রে ভাই। জাহান্নামের মানুষ গালা কত বড় হবে, জাহান্নামের মানুষ জাহান্নামে পুড়া শেষ হবে না, বিশাল বড় মানুষ হবে, বিশাল উঁচা মানুষ হবে। জাহান্নামীগুলোর চামড়া গালা মোটা হবে, কেউ বলেছে 42 গজ, কেউ বলেছে 40 গজ, কেউ বলেছে 70 গজ, খালি চামড়া গালা মোটা হবে। আর ওই চামড়া মোটা হবে, আর এক একটা দাঁত গালা হবে উহুদ পাহাড়ের সমান, একবারে খাতরা হবে দাঁত গালা।
গালা হবে ওহুদ পাহাড়ের সমান, আর ওর জাংখানটা মোটা হবে। সৌদি আরবে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে বাইজা পাহাড়। ওই বাইজা পাহাড়ের সমান ওর জাং মোটা হবে, জিভাটা 2 কোষ লম্বা হবে, আর জিভাটার ওপর দিয়ে মানুষ হাঁটবে, কেউ জিভাটাকে উল্টে দিয়ে মানুষ হাঁটবে। এত উঁচা মানুষ, উঁচা জায়গাটা ঘেরবে বসবে রে ভাই। তো মনে করেন মক্কা থেকে মদিনা পর্যন্ত এতখানি জায়গাটা ঘেরবে, যেরকম কলকাতা থেকে শিলিগুড়ি এরকম এতটা জায়গা ঘেরে বসবে রে ভাই। চারো মনে গোল করে এতটা জায়গা নিয়ে খালি বসবে। জাহান্নামীটা কত বড় হবে, তাহলে এত মোটা এত বড় হইলে ও পুড়বে জি ভাই, পুড়া শেষ হবে না। আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো মানে পুড়িয়া শেষ করবে না, ও যে পুড়িয়া শেষ করবে, শেষ করবে না। মানে আল্লাহ ওইভাবে তৈরি করেছে, ও আগুনে পুড়বে তো কি হবে জানেন, ওর রগের ভিতর ওর শিরার ভিতর আঁশ যাবে, আর ভিতরে কলজা খালি ধড়ফড় করবে, আর কলজাকে সিঝাবে, মানে খালি সিঝাবে, ওকে পুড়িয়ে শেষ হবে না। পৃথিবীর আগুনে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয়, ও রবট ওনহা হইয়া অনিয়া শেষ হইয়া, ওর কয়লা হইয়া ছাই হইয়া, ওর নিশানি থাকবে না, শেষ হয়ে যাবে, ওর নিশানাই থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু ভাই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো ও পুড়িয়া শেষ করবে না, ও খালি সিঝাবে, খালি কষ্ট দিবে, আঘাত দিবে। তো ভাই ওই জাহান্নামের আগুন থেকে ভাই বাঁচার চেষ্টা করেন, জাহান্নামের আগুন থেকে ভাই বাঁচেন, না হলে জাহান্নামে যে কি অবস্থা হবে জানেন ভাই রে আমার। জাহান্নামে যখন মানুষ চলে যাবে রে ভাই, এবার যখন জাহান্নামের মধ্যে যখন মানুষ চলে যাবে, ক্ষুধার্ত অবস্থাতে যাবে, মানুষ খালি খায় 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 করবে, আর মানুষ ভারী ভারী খাওয়ার খালি খোঁজ করবে। ওদেরকে খেতে দেওয়া হবে কি খাদ্য রে ভাই, জাহান্নামীদের খাওয়ার হবে সেদিন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাইসা লাহুম তা'মুন ইল্লা মিন জার'i লা ইউসমিনু ওয়া লা ইগনি মিন জু'। জাহান্নামীদের খাবার হবে কি রে ভাই, জারির ঘাস, কাটাওয়ালা জারির ঘাস, যে ঘাস খেয়ে মানুষের ক্ষুধাও দূর হবে না এবং তারা হেষ্টপুষ্ট হবে না। জাহান্নামের ঘাসগুলো, জারির ঘাসগুলো কেমন হবে? জাহান্নামের ঘাসগুলো, জারির ঘাসগুলো হবে, জারির ঘাসগুলো হবে মনে হয় একবারে পাপড় জাতীয় রে ভাই। যেরকম পাপড় সারাদিন খেলে মানুষের ক্ষুধা মিটে না, পেট ভরে না, ওই রকম জাহান্নামে মানুষ জারির ঘাস খাবে, পেট ভরবে না। আর এত জারির ঘাস এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, সুবহানাল্লাহ। যদি জারির ঘাসগুলোকে কোন নদীতে, পুকুরে, পুষ্কুনিতে ফেলে দেওয়া হয়, একটা পাতা, একটা জারির ঘাসের ডগা, ওই ডগাটার কারণে, পাতাটার কারণে গোটা পুকুরের পানি, গোটা পুষ্কুনির পানি, গোটা নদীর পানি সব তিতা হয়ে যাবে, আর সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। কোন জীব জন্তু জানোয়ার কেউ পান করতে পারবে না। এত তিতা, এত কসলা পানি ওই জারির ঘাস, ওই জারির ঘাস খেতে দেওয়া হবে ভাই। তো জারির ঘাসটা হলো কাঁচাতে জারি, আর যখন পেকে যায় তো ঘাসটা হয়ে যায় সবরক। কাঁচাতে জারি, পেকে গেলে সবরক। মানে কিরকম সবরক? যখন ঘাসটা পেকে যায়, জারির ঘাস যখন পেকে যায়, যেমন মানুষ বলে নারিকেল না খেলে কি হয়, নারিকেল না খেলে কি হয় যে ভাই, ডাব না খেলে কি হয়? একজনা কয়েছে যে ডাব না খেলে কি হয়, কিছু হবে না। তো কয়েছে না, ওইটা কথা লয়, ডাব না খেলে নারিকেল হয়ে যাবে ও, নাকি? ডাব না খেলে ও নারিকেল হয়ে যাবে, তোমার লেগে পয়সা থাকবে না, তুমি খেলে না তো ও পয়সা থাকবে না, ডাবে থাকবে না, ও নারিকেল হয়ে যাবে ভিতরে ভিতরে। তো ওই লেগে বলছে যে না খেলে ও নারিকেল হয়ে যাবে। তো জারির ঘাস যদি পেকে যায়, তো জারির ঘাস পেকে গেলে কি হবে জানেন? জারির ঘাসটা পেকে গেলে
সবরাক হয়ে যাবে, একদম কাঁটাযুক্ত, বুঝতে পারছেন তো? ওইরকম ডাব না খেলে নারিকেল হয়ে যাবে। ওই এক খ্যাপা করেছে কি, পাঞ্জাব থেকে এসে আমাদের বাঙালি এসে শুনেছে যে ওইদিকে মানে মালদাতে খুব আম পাওয়া যায়, আমে বিখ্যাত মালদা। সারা ভারতের মধ্যে 1 নম্বর সুস্বাদু মিষ্টি ভালো আম হলো মালদা জেলার মধ্যে। তো ও এসে পাঞ্জাব থেকে এসে বাগডোগরাতে শিলিগুড়িতে জাহাজে নেমেছে। জাহাজ থেকে নেমে করেছে কি, ট্রেন ধরেছে এনজিপিতে। ট্রেন ধরে মালদা আসবে। তো মালদা যে আসবে খ্যাপা করেছে কি জানেন, ও ঘাট হাতে 2টা নারিকেল কিনেলে। নারিকেল কিনে লিয়ে খ্যাপা করেছে কি, নারিকেল তো বাপের কালে খাইনি, জানে না এখান করে খাইতে হয়, মুখ দিয়ে লেগেছে ছিলতে, দাঁত দিয়ে। নারিকেল দাঁত দিয়ে ছিলা যায়? ছিলা যায় না। ছিলাছে এমন ঠোঁট মোট কেটে ছেঁড়া বেড়া, রক্তটা মুখ লাল লেগেছে, দেখলে লিপস্টিক লাগা ছেঁড়া বেড়া গেছে মুখ। তো একটা লোক মালদহ লোক ট্রেনে বসেছিল, ই বলছে, হাজি ভাই কি ব্যাপার, তুমি এন করে খেয়েছো? বলছে भैया हम ऐसे ही खाते हैं। बोले ऐसे खाते तो आपका मुख तो कट गया। তো আসলে ও জানে না খেপা। ই তখন করেছে কি, ওই নারিকেলটাকে হাত দিয়ে ছিলে ফাটিয়া চাকু দিয়ে উঠিয়ে যখন দিয়েছে, আর ওই গুদ্দাখানি নারিকেলের খেয়েছে। আরে বাপ রে, বহুত মজা আতা है, बहुत अच्छा लगता है, ই খুব খুশ। এই খেপা খানিক দূরে যখন গাড়ি, আর খানিক দূর যখন এসছে, কুমেদপুর হরিশ্চন্দ্রপুরে ঢুকেছে, মালদা জেলার মধ্যে ঢুকে গেছে গাড়ি, তখন ফজলি আম, আম লে লো ভাই, আম লে লো, আম লে লো ভাই, আম লে লো, খাটা মিঠা আম লে লো। হ্যাঁ, একজনা কহেছে যে ন্যাংড়া আম লে লো। তো ন্যাংড়া আম লে লো যখন কহেছে, তখন কहेছে ভাইয়া ये न्यांगड़ा आम कितना करके, और न्यांगड़ा आम गाड़ी में क्यों लेके रखते हो भाई? कोच यार ये तो न्यांगड़ा है इसलिए गाड़ी में इसको बैठा दिया। न्यांगड़ा नहीं होता तो नीचे रखता है, न्यांगड़ा है तो इसलिए ठेला गाड़ी में बैठा दिया। कुछ अनकर चमके उठे मैंने न्यांगड़ा आम। तो एक बार बेचारी वही मालदा तैसा हरिश्चंद्रपुरे फजली आम किने ले, बड़ो बड़ो फजली आम। फजली आम किने लिया, आम गालाके ऊपर खेल नारिकेल खेन तो बुद्धि शिखे लेছি, ই গুদ্দাকে ছিলে ফেলে, গুদ্দাখানিকে ছিলা ফেলে ওই ফজলি আমের আঁঠিটাকে ফাটিয়া ওর শীতল খান বাহির করে খেয়েছে। তো কসলা তিতা লাগছে, কসলা লাগছে, খাওয়া যাবে যে ভাই? আমের শীতল টাটকা খাওয়া যাবে? ও 2-4 মাস 6 মাসের পুরানা হবে, যখন চালের উপরে থাকে, তো যখন শীতল হয়ে যায় তখন একটু মজা লাগে, একটু তিতকুট লাগবে, টক লাগবে, নুনঝা নুনঝা লাগবে, মিঠা মিঠা লাগবে। খাইয়া পানি খাবেন তো মনে হচ্ছে যে 2-3 গ্লাস পানি খেয়ে এরকম মজা লাগে শীতলটা খেতে, নাকি? আর ও খ্যাপার সাথে সাথে ফজলি আমাকে ফাটিয়ে যদি গুদ্দা খাই, খেতে পারবে? ভাল লাগবে? একদম খ্যাপার পেটের খ্যাপা, ওকে মজা লাগেনি। তখন ওই একটা বাঙালি লোক ছিল বসে, ই তখন কি করেছে বাঙালিটা, আমটাকে তখন কি করেছে জানেন? আমটাকে ছিলা সুন্দর করে ফাঁক করে চির করে যখন দিয়েছে গুদ্দাখানি, বুঝে ভাইয়া এইসা খাও। ও যখন খেয়েছে ও একবার চমকে ওর খেল যে কি করে খাইনো রে ভাই, আমি আমটিকে বরবাদ করে দিন নাকি? আর ওই ছিলে যদি খাইতাম গুদ্দাখানি কত মজা লাগতো। তো নারিকেলের ভিতির খেতে হবে, আমের বাহির খেতে হবে। না জানলে কি হবে যে ভাই, প্রত্যেক জিনিসের একটা নিয়ম কানুন জানতে হবে, না হলে বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তো আপনারা আমার ভাষা বুঝতে পারছেন ভাই, না পারেন না? বুঝতে পারছেন না নি পারছেন? গোটলাই বাংলা ভাষা গোটলাই বুঝে লিছেন, অসুবিধা নেই হচ্ছে। একটা পাঞ্জাবি চলে আসিয়া পাঞ্জাব সে, তো পাঞ্জাব থেকে যে পাঞ্জাবিটা আসছে, তো ট্রেনে চড়েছে শিলিগুড়ি এনজিপিতে, চলে আসছে যাবে মালদা। তো পাঞ্জাবি ট্রেনের উপরে চড়ে চলে আসছে, ট্রেনে মুখ ঢেকে শুতে আছে। যখন কুমেদপুর আসছে তখন কইছে, একটা লোককে কইছে, আর একটা বাঙালি লোক ও করেছে ওর পরিবারকে লিয়ে, ফ্যামিলি লিয়ে, বহু বেটিলে মেয়ে ছেলে লিয়ে বিয়া খেয়ে চলে আসছে। এই দার্জিলিং বিধাননগরের দিক থেকে বিয়া খেয়ে চলে আসছে। তো পাঞ্জাবি মুড়ি চেড়ে কইছে, ভাইয়া এ কোন টিশন হ্যাঁ? তো এই বাঙালি মানুষ হিন্দি বুঝে না, ই কইছে আমি জানি না।
তো পাঞ্জাবি ফের মুখ ঢেকে শুতে গেল। ফের যখন হরিশ্চন্দ্রপুরে এসে তখন বলছে ভাইয়া এ কোন টিউশন হ্যাঁ, বলছে আমি এটাও জানি না। পাঞ্জাবি ফের শুতে গেল। যখন কাড়িয়ালি তা ভালো কাতে যা গাড়ি লেগেছে তখন বলছে ভাইয়া এ কোন টিউশন হ্যাঁ, মানে বাংলা তো হিন্দি তো বুঝতে পারে না, এই কথা আমি জানি না। তখন ও কইছে ও नहीं में दू चौड़ पड़ा पड़ लगे थे लोग टके। हाँ पहले पूछा कि ये कंडीशन है तो बोला जी जानी ना, तो हम सोचा बड़े जानी ना है। उसके बाद पूछा तो बोला कि ये भी जानी ना, तो हम सोचा कि ये छोटा जानी ना है। उसके बाद पूछा बोले ये भी जानी ना, तो जितना टीशन है सब टीशन का नाम है जानी ना। रह गया दू चौड़ दे दे अगर गाले पड़ा पड़ दू तमाचा जब ठोके दिया तो वहाँ कोई सालामोक मारे दिलो रे मोर बेरछानी डाक मार दी। बेरछानी को तीन मास पाँच তোমরা ঘরবালিটা কি করছেন? ও আচ্ছা আচ্ছা। তো বাংলায় বলি যে ওর স্ত্রীটাকে বলছে যে আমার স্ত্রীটাকে মারতো দেখি, ওর স্ত্রীকে দু চড় পড়া পড় দিয়ে দেয়। এবার বলছে আমার স্ত্রীটাকে তো মারলি আমার এই বেটাটাকে মারতো, তোর দেখছি তোর আমি কি অবস্থা করছি, বেটাটাকে মার। ওর বেটাকে দু চড় কইছে আর বেটাকেও মেরে দিলে রে, আর বহুটাকে মারতো তোর হিম্মত দেখে কতখানি, পরের বেটে ফিরিস্তাকে মার, ওর বহুকে দু চড়। কইছে সবাইকে মেরে দিলি, আর বেটিটাকে মারতো লাইক বেটিটার কত খেলে হাত লাগা তোর আমি দেখছি, ও কত দু চড়। লক করে ও বসে আছে সিটে, ট্রেন চলছে, পাঞ্জাবি ওপরে চড়ে সিটে শুতে আলো, গাড়ি চলছে শোঁ করে। তো বলছে আরও তো ট্রেনে লোক আছে আশপাশে, এরা বলছে ভাই তুমি মেয়ের খেলে খেলে বলে একে মারও দেখছি ওকে মারও দেখছি একে মারও দেখছি, আর দেখতে দেখতে সবাইকে মেয়ের খেলিয়ে দিলে, ফের লক করে বসে আছো, পাঞ্জাবি মেরে টেরে যা সিটে শুতে গেল, ওপরে যা শুতে আছে, ব্যাপারটা কি? তুমি খেলে খেলে কেনে মারাকে সবটিকে মেরে খেলিলে? খুঁজে তোমার মতন বোকা হামি লয়। খুঁজে কেনে সবটিকে মেরে খেলে জানো? হার বাড়ি বালি যে কহবে যে হার স্বামীকে মেরেছে, বেটা কহবে হার বাপকে মেরেছে, বউ কহবে আমার শ্বশুরকে মেরেছে, বেটি কহবে হার বাপকে মেরেছে, ওই লেগে সবটিকে দু চড় করে জুটিয়ে দেবো। যদি আর কথা কে মেরেছে আমি তোকে তো মেরেছে, যদি আমার কথা বলে যে ওকে মেরেছে আমি তোরা কত মেরেছে, এখন কেউ বাড়ি যা কহবে না, ওই লেগে সবটিকে খিলিয়ে দিয়ে ছেড়ে দেবো। বুঝলেন কত চালাক? তো ওই লেগে জিনিস ভাই বুঝতে হয়, না বুঝলে অসুবিধা হবে। বুঝতে পারলেন? প্রত্যেক ভাষা জানতে হবে, প্রত্যেক ভাষা শিখতে হবে, না হলে দুনিয়া করে খাওয়া মুশকিল আছে ভাই, বুঝতে পারছেন? তো যাই হোক আসেন। দয়ার নানা যার আগা সরওয়ার মদিনা প্রাণ ভরে দেখানো গো আর যা দেখাবে না, ও গো দয়ার নানা যান তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না, ও গো দয়ার নানা যান, ও গো দয়ার নানা যান, ও গো সরওয়ার মদিনা। তো ভাই এবার শুনেন যে ভালো কাজ যদি না করেন জাহান্নামে যাবেন, আর জাহান্নামে যাওয়ার পরে কত আযাব কত শাস্তি শুনেন, শুনলে বুঝতে পারবেন কেমন জাহান্নামে আযাব। এবার মানুষ যখন ওই জারির ঘাসগুলো লাইসালাম তবনিল্লামিন জারি, এই যখন তাদেরকে জারির ঘাস খেতে দেওয়া হবে, মানুষ যখন জারির ঘাসগুলো খাবে রে ভাই, তো জারির ঘাসগুলো যখন মানুষকে খেতে দেওয়া হবে, আর জারির ঘাস যখন মানুষ খাবে তো যখন পেকে যায় তখন সাবরাক হয়ে যায়, গলার কাছে চলে আসবে, কণ্ঠনালীতে চলে আসবে, আর কাঁটা হয়ে আছে কাঁটা যুক্ত জারির ঘাস, ঘাসটা ভিতরেও যাবে না বাইরে বেরিয়ে আসবে না, ওই ঘাসটা করবে কি গলায় বেঁধে যাবে, আরাম পাবে না, তখন করবে কি পানি খেতে চাইবে রে ভাই, তখন ওদেরকে জাহান্নামের তলা থেকে তাদেরকে এক গ্লাস পানি এনে দেওয়া হবে গিসলিন থেকে, যখন এক গ্লাস পানি এনে দেওয়া হবে সেটা পানি নয়, সেটা হচ্ছে একবারে রক্ত আর পোজ, ইল্লাহামে মাওয়াগাসাকা,
সেটা হচ্ছে একবারে ফুটন্ত টকবেগা রক্তপুঞ্জ। ওই রক্তপুঞ্জগুলোকে বাইরে আমার গেন্দাগুলোকে আর তাকে করবে গিলাস ভর্তি করে এনে দিবে। আর জানের কলবলিতে টুটিতে যখন কাঁটা লেগে থাকে মানুষ শান্তি পায় না। ভাইরে আমার মাছের কাঁটা যখন লেগে যায়, একটু চান্দার মাছ খৈলসার মাছের কাঁটা যদি একটু টুটিতে বেঁধে যায়, ভাতকে মুঠা মুঠা করবে আর খালি গাটা কাট গেলে যাতে কাঁটা ভেঙে ঢুকে চলে যায় ভিতরে, তাইলে শান্তি পাবে। তো ওই যখন মানুষের গলাতে যখন জারির ঘাস লেগে যাবে, তখন জানের কলবলিতে ওই জাহান্নামের ফুটন্ত টকবগে পানি উঠিয়ে যেমন গিলাসটা ধরে যখন সামনে আনবে, ওই উত্তপ্ত পানি রক্তপুঞ্জের এত হিট রে ভাই, সঙ্গে সঙ্গে মুখটা ভাজা পোড়া মাছের মতন পুড়ে যাবে। জানের কলবলিতে যখন মুখে লাগাবে রে ভাই, নামক আর ঠোঁট পুড়ে উল্টে লাভির সাথে লটকে যাবে, লাভির সাথে লেগে যাবে। কেউ বলেছে যে নামক আর ঠোঁট উল্টে লেথেড়া মাটিতে ঠেকে যাবে, উপরকার ঠোঁট পুড়ে উল্টে চাঁদিতে লেগে যাবে রে ভাই। চাঁদির সাথে চাঁদিতে লেগে যাবে, বুঝতে পারছেন? ওপরকার ঠোঁটটা চাঁদিতে লেগে যাবে। আর ওপরকার ঠোঁটটা যখন চাঁদিতে লেগে যাবে, আর কি করবে? জানের কলবলিতে বরদাস্ত করতে পারবে না। জানের কলবলি যখন বরদাস্ত করতে না পারবে রে ভাই, তখন সে কি করবে? যে ওই পানিটা যখন গিলে নেবে, গিলার সঙ্গে সঙ্গে ওর 3 নাম্বার গেট দিয়া সমস্ত লাড়ি ভুড়ি গয়লা সব সেকেন্ডের মধ্যে সব গয়লা বেরিয়ে যাবে রে ভাই। বুঝতে পারছেন? এত গরম পানি, ভিতরে লাড়ি ভুড়ি কিছু থাকবে না। জাহান্নামে একটা ঘাস আছে, গাছ আছে, যেটার নাম হচ্ছে জাক্কুম। আপনারা শুনেছেন জাক্কুমের ঘাস। ওই জাক্কুমের ঘাস যখন মানুষকে খেতে দেওয়া হবে, গাছটা হলো সাদা ঘাস। সৌদি আরবের মাটিতে একটা অঞ্চলের মধ্যে হয়। তো আকুন্দের গাছের মতন সাদা গাছ, জাক্কুমের গাছটা সাদা। ওর 8 গালা দুধ গালা যদি চামড়াতে পড়ে তো চোখকে ফোঁসালে ভোঁ করে উঠবে, একদম ফুলা ফোঁসা হয়ে যাবে। তো ওই যেরকম মাটিতে অ্যাসিড ফেলে, দেখেন অ্যাসিড, ব্যাটারির অ্যাসিড গালা মাটিতে ফেলবেন, মাটিকে লিয়ে উড়ে ফোঁসা হয়ে মাটি পুরা ফোঁসা হয়ে যায়, হয় না? অ্যাসিড পড়লে মাটিতে ফোঁসা হয়ে যায়। তো ওইরকম জাক্কুমের ঘাস যদি গতরে ঠেকে যায় ওর 8 গালা দুধ গালা, তো সাথে সাথে ফুলের চামড়া ফুলে উঠে যাবে। আর ওই জাহান্নামী রেখে ওই ঘাসটা খেতে দেওয়া হবে, তাহলে ওর পেটের অবস্থাটা কি হবে? গাছটা খাওয়ার সাথে সাথে ই তো জানের কল বলে তাই মুই করে খেয়ে নেবে। আর যেমন মুই করে খেবে রে ভাই, সমস্ত লাড়ি ভুড়ি গইলা পিছন দিক দিয়ে সব চরপ গইলা একবার উনিয়া উনিয়া সমস্ত লাড়ি ভুড়ি সেকেন্ডের মধ্যে বেরিয়ে পড়ে যাবে। বুঝতে পারছেন? পেট দিয়ে যত পেটে লাড়ি ভুঁড়ি আছে সমস্ত 3 নাম্বার গেট দিয়ে বেরিয়ে পড়ে যাবে, কিছু থাকবে না পেটে। ওই জাক্কুমের ঘাস মানুষকে খেতে দেওয়া হবে। এবার ভাইরা আমার, ওই ঘাস তো খেতে দেবে, ঘাস তো মানুষ খাবে খাবে। আর একটা কাজ কি করবে ভাই আমার, জাহান্নামে মানুষ শান্তি পাবে না ভাই। জাহান্নামের মানুষ কোনোদিন শান্তি পাবে না। তাদের আযাব আযাব আল্লাহ বলছেন, ফাজুকু ফালান্না জাদাকুম ইল্লা আযাবা। আমি তাদের জন্য শুধু খালি আযাব বাড়াবো, তাদের জন্য শুধু আযাবে আযাব আযাবে আযাব। তাদের খালি আযাব বাড়ানো হবে। কেমন করে বাড়ানো হবে? জাহান্নামের মধ্যে ভাইরে আমার জাহান্নাম আছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা, 7টা জাহান্নাম 7 তলা। তো ওই তালা তালা ভাগ করা আছে। তো যে পাপ করেছে, যে পাপ যে শ্রেণীর লোক, ওই জাহান্নামে মানুষগুলো যাবে। সমস্ত মানুষ একই জাহান্নামে যাবে না। যারা খোদা দাবি করেছে, যারা মানে মহাপাপী ফিরাউন, হামান, শাদ্দাদ, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, এই যে খাতারনাক খাতারনাক লোকগুলো, এই সব খাতারনাক লোকগুলো যাবে। ওদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে ফাউম্মুহু হাবিয়া।
হাবিয়া দোজকটা ওদের জন্য। আর হাবিয়া দোজকটা কেমন, কত গর্ত, কত গহিরা, কত নিচে, আবার কত খাদ আছে, যে আসমান থেকে যদি একটা পাথরকে ছেড়ে দেন, একটা বড় বোল্ডার গালাকে আদমন 6 পাশেরই 1 কুইন্টাল 1.5 কুইন্টালের পাথরকে ছেড়ে দেন, তো ও যখন পড়তে লাগবে, রফতার ধরে নেবে, জোরে রেস ধরে নেবে, তো পড়তে পড়তে ওকে একদিন, 1.5 ঘন্টা 2 ঘন্টা বা একদিন 2 দিন আসমান থেকে ফাটাম করে জমিনে পড়ে যাবে। কিন্তু জাহান্নামটা কত গর্ত যে ওকে ৭০ বছর লাগবে ওর তলাতে খালি পড়তে। আর আমাকে যখন ছাড়তে তখন ছেড়ে দেবো, আমার কি, আমাকে যে এখন তো দেখে ছেড়ে দেবো। এখন একটু ওয়াচ করছি, তারপরে একটু কালেকশন করবো, যখন কালেকশন করা হবে বক্তালে চলে আসবে, বিনা কামে তেল পুড়িয়ে লাভ নেই। ঠিকই আছে। তো কথা হচ্ছে যে ভাই জাহান্নামে খালি সাজা, খালি আজাব আর আজাবে আজাব, আজাবে আজাব। জাহান্নামে জাহান্নামী রেখে একটা ড্রেস পরানো হবে, ড্রেস, ড্রেস বুঝছেন তো? এদিকে কথা বলেন ভাই, এদিকে ধ্যান দেন। আপনারা অন্যদিকে ধ্যান দিয়ে আছেন, বুঝতে পারছেন? কোন দিকে যে ধ্যান দিয়ে আছেন কি বুঝছেন আপনারা, আমি বুঝতেই পারি না কিছু। একটু ধ্যান দেন এদিকে, আর বড় বড় চোখ করে দেখে থাকেন, তাহলে তো ভালো লাগবে যে দেখছেন, আপনারা বুঝতে পারছেন যে জাহান্নামে আজাব দেওয়া হবে, জাহান্নামের একটা ড্রেস পরা হবে। আপনারা দেখছেন এই যে পৃথিবীতে যেগুলা বড় জেল আছে, বহরমপুরের সেন্ট্রাল জেল, শিলিগুড়ি একটু ম্যাজগোল জেল, মানে এটা মিডিয়াম, আর বহরমপুরেরটা সবচাইতে বড়, ওখানে যাকে সাজা হবে বহরমপুর ঠেলবে। তো ওই বড় জাহান্নামে মানে বড় জেলে একটা ড্রেস দেওয়া হয়, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, মানে কালো টুপি, কালো পাঞ্জাবি, কালো পায়জামা, মানে একই ড্রেস দেওয়া হয়, একটা ড্রেস দেওয়া হয় যাতে জেলে। তো ওইরকম জাহান্নামে জাহান্নামের একটা ড্রেস দেওয়া হবে। তো ড্রেস যখন দিবে, তো ড্রেসটার এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, সুবহানাল্লাহ, যে ওর ড্রেসটার পাঞ্জাবিটার কোনাটা যদি পৃথিবীতে আসমানের নিচে একটু ঝুলিয়ে দেওয়া হয়, তো সারা পৃথিবীটা দুর্গন্ধে, কোনো জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ কিছু বাঁচবে না, সব দুর্গন্ধে মারা যাবে, এত দুর্গন্ধ। আর ওই ড্রেসটা যখন জাহান্নামীদেরকে পিনা হবে, পরা হবে, তখন ওদের শরীর যে এত চুলকেবে, খাইখিরে চুলকে নিচে খুদবুদিয়া, ও কি করবে, পাগল হয়ে যাবে, সবকে ছিঁড়ে ফেলে দিবে। যখন কারোর খুব পিঠে চুলকায়, মানুষকে দিয়ে তো চুলকা হয় না, তখন কি করে জানেন? গাছে পিঠ কচলাই, ভুস্তের মতন, পাড়া ভুস্তের মতন কিনা, পাড়া ভুস দেখেছেন? ওই পাড়া ভুস গাছে কচলাই, যখন উকুনে খুব কামড়ায় তখন গাছে কচলাই দিয়ে চুল টুল সব উঠিয়ে দেয়। তো ওইরকম যখন গতর চুল খেবে তখন গাছে কচলাবে। তো জাহান্নামীরাকে যে ড্রেসটা দেওয়া হবে, গতরকে চুলকে খাক করে দেবে, বুঝতে পারছেন তো? ভাইরে আমার, বন্ধুরা আমার, এরকম ড্রেস দেওয়া হবে। আর ওদেরকে এভাবে যখন ড্রেস পরানো হবে, আর জাহান্নামে যখন এদেরকে দেওয়া হবে, জাহান্নামের এত আযাব, এত কষ্ট, এত শাস্তি, এত শাস্তি, সুবহানাল্লাহ, যে জাহান্নামে একটা কূপ আছে রে ভাই, গর্ত আছে, কুয়া আছে। কুয়াটার নাম হচ্ছে জুবুলে হজম। একটা মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামের আযাব যখন সহ্য করতে পারবেন, আল্লাহকে বলবে, আল্লাহ, এ পরওয়ারদিগার আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে ট্রান্সফার করো, আল্লাহ একটু কম পরের জাহান্নামে দাও আল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করা করবে কি ৭০ বছর পরে বলবে, ওকে একটা গায় নামক জায়গাতে দিয়ে দাও। ওই গায়ের মধ্যে যখন তাকে দিয়ে দেওয়া হবে, ইয়ার চাইতে ৭০ গুণা যাবার বেড়ে গেল। এবার বলবে, আল্লাহ, এ পরওয়ারদিগার আলম, এ রব্বুল ইজ্জত, আল্লাহ তুমি আমাকে ঠান্ডা জাহান্নামে দাও। আল্লাহ দুনিয়ার বুকে শুনেছি, পৃথিবীতে শুনেছি, আল্লাহ জমিনের মধ্যে শুনেছিলাম, আলেম ওলামার মুখে শুনেছিলাম, জালসাতে শুনেছিলাম, খুতবাতে শুনেছিলাম যে ঠান্ডা জাহান্নাম আছে আল্লাহ, আর আগুনের বরদাস্ত করতে পারে না, ঠান্ডা জাহান্নামে দাও।
এবার ফের আবার 70 বছর পরে তার ডাকে সাড়া দেওয়া হবে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে জাহান্নামে ঠান্ডা জায়গাতে দিয়ে দাও। ওকে যখন ওই জাহান্নাম থেকে বের করে ঠান্ডা জাহান্নামে দিবে রে ভাই, ওই ঠান্ডা জাহান্নামটার জায়গাটা দিবে, সেই জায়গাটার নাম হচ্ছে জামহারির। ওই জামহারিরের মধ্যে যখন দেওয়া হবে, ওই জামহারিরের মধ্যে যখন দিয়ে দেওয়া হবে, তখন কি করবে ভাই, এত ঠান্ডা জাহান্নাম, এত বরফ, এত বরফ, এত ঠান্ডা যে পড়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডে সারা শরীর বরফ হয়ে যাবে, সারা শরীর সিকড়া হয়ে যাবে রে ভাই। সেকেন্ডের মধ্যে আঁধড়ার মাছের মতন হয়ে যাবে, একটুকু লড়াচড়া করবে না। একটা দেশ আছে পৃথিবীর মধ্যে, একটা জায়গা আছে, তো জায়গাটাতে মানুষ যদি থুপ ফেলে, মানে থুপ মুখ থেকে পড়বে মাটিতে, মুখ থেকে তখন বার হলো তখন থুপ, আর জমিনে পড়লো তখন পাথর। বুঝতে পারছো? থুকটা কি করছেন তোমরা? থুক করছেন, থুকটা যখন ফেকছে তো থুক, আর জমিনত পড়ছে তো পাথর। কেতে ঠান্ডা দেশটা যে একদম পাথর হয়ে যাচ্ছে, এতে ঠান্ডা মুলুক, ঠান্ডা দেশ। তো এরকম ঠান্ডা দেশ আছে যে জাহান্নামে, ঠান্ডা জাহান্নামে পড়ার সাথে সাথে সারা শরীর বরফ হয়ে যাবে। এবার বলবে আল্লাহ, এ মাওলা করিম আল্লাহ, তুমি আমাকে ঠান্ডা জাহান্নাম থেকে উঠাও আল্লাহ। ঠান্ডা বরদাস্ত হচ্ছে না, সহ্য করতে পারি না আল্লাহ। আগুনে ছিলাম তো ভালো ছিলাম আল্লাহ, আমি এই ঠান্ডা জাহান্নামে কেন এলাম আল্লাহ? বরফের মধ্যে কেন এলাম আল্লাহ? আবার 70 বছর পরে তার দোয়া কবুল হবে, বলবে ঠিক আছে একে ট্রান্সফার করা। ওই জামহারির থেকে বের করে ওকে জুব্বুলে হুজুমে দিয়ে দিবে। জুব্বুলে হুজুমের আগুন কত মানে গরম, কত উত্তপ্ত, কত তেজ আগুন, যে আল্লাহ পাক হযরত মালিক আলাইহিস সালামকে জাহান্নামের কমান্ডারকে তৈরি করে বলল জাহান্নামের আযাব বাড়াও। আর জাহান্নামের আযাব বাড়াইতে 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 3000 বছর পর্যন্ত খালি জাহান্নামের আযাবকে বাড়িয়েছে, আগুনকে তেজ করা হয়েছে। আগুনকে যে তেজ করা হয়েছে, ওই লাল আগুন সাদা হয়ে গেল, সাদা আগুন হলুদ হয়ে গেল, হলুদ আগুন কালো হয়ে গেল, কালো আগুনটা সব চাইতে চোখা আগুন। যখন কিয়ামতের মানে করবে কি, কালো আগুনটাকে অন্য সাদা আগুন, লাল আগুন, হলুদ আগুন, ওই আগুনটা যদি লাল আগুনে কালো আগুনে দিয়ে দেওয়া হয়, তো ওর আগুনগুলোকে গপ গপ করে খেয়ে নিবে, ওর টেম্পার শেষ হয়ে যাবে রে ভাই। বুঝতে পারছেন? ওর টেম্পার শেষ হয়ে যাবে মানে। আর এই জুব্বুলে হুজুম থেকে একটা মানুষকে জাহান্নামে উঠিয়ে যদি ওদেরকে দিয়ে দেওয়া হয়, তো ও মানে আরামে ঘুমিয়ে যাবে, কত তেজ আগুন। তো ভাই আজাবের ওপরে আজাব। আল্লাহ বলছেন ফাজকু ফালা নাজিদাকুম ইল্লা আজাবা, মানে সেদিন খালি আজাব বাড়ানো হবে, কষ্ট বাড়ানো হবে, সাজা বাড়ানো হবে, মানুষকে খালি কষ্টেই কষ্ট, কষ্টেই কষ্ট, আজাবে আজাব। ভাই যদি আজাবের কথা বর্ণনা করা যায়, মানুষ বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, মানুষ পাগল হয়ে যাবে। তো ভাই কথা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের লোভে লালসায় পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের উপরে, ইবাদতের মধ্যে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা, সাদকা করা। দান করা, সাদকা করা, খায়রাত করা, এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত। তো আপনারা দান করেন ভাই। আল্লাহর ওয়াস্তে যদি জান্নাতে যেতে চাহেন, জাহান্নাম থেকে বাঁচতে চাহেন, জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচতে চাহেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতে যাবেন। তো ভাই জাহান্নাম থেকে বাঁচার জন্য ভাই আসেন। কোন ভাই আছেন নিজের বাপকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের বাপকে বাঁচান, মাকে বাঁচান, নিজের ছেলে পিলেকে বাঁচান, আত্মীয় স্বজনকে বাঁচান, নানা নানি দাদু দাদিকে বাঁচান। বাপ মা মানুষ করে দুনিয়া ছেড়ে
ছেড়ে চলে গেছে ভাই, খালি হাতে কবরে গিয়ে পড়ে আছে। কবরে আজাব শাস্তি, সাপ বিচ্ছু কীড়া মাকড়া, অন্ধকার কবর, সেখানে কত আজাব কত শাস্তি, কত কষ্ট চলছে। আল্লাহ ছাড়া আলামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, শুধু একমাত্র জানে আল্লাহ যে আলামে বারজাকে কি হচ্ছে, আলামে বারজাক কি জিনিস, আলামে বারজাক কেমন জায়গা, আলামে বারজাক কাকে বলে, আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। পানিতে ডুবলো আলামে বারজাকে যাবে, আগুনে পুড়ে গেল আলামে বারজাকে যাবে, মাটির তলে গেল আলামে বারজাকে যাবে, পিসে আটা হয়ে গেল আলামে বারজাকে যাবে, ও পাহাড়ের তলে চাপা পড়ে গেল আলামে বারজাকে থাকবে, কিয়ামত পর্যন্ত যে মরবে ওকে আলামে বারজাকেই থাকতে হবে। তো ভাই আসেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব শাস্তি থেকে বাঁচার জন্য, নিজের বাপ মাকে বাঁচার জন্য ভাই আসেন আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ।